শক্তির ভারসাম্য ও পরমাণু হুমকির হুঁশিয়ারি, জেনারেল সাফাবির বিবৃতির ভূ রাজনৈতিক বিশ্লেষণ। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডসের সাবেক প্রধান এবং বর্তমান শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবির একটি সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের ভৌগোলিক বিশালত্ব, সামরিক সক্ষমতা এবং যে কোনো সম্ভাব্য পারমাণবিক হামলার বিরুদ্ধে দেশটির পাল্টা আঘাতের হুঁশিয়ারি নিয়ে তার এই বক্তব্য মূলত মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ও প্রতিরোধ কৌশলের একটি স্পষ্ট বার্তা। স্বাভাবিক বক্তব্যের প্রধান দিকটি হলো ইরানের ভৌগোলিক অবস্থান ও আকার সামরিক দিক থেকে যে কোনো দেশের আয়তন তার প্রতিরক্ষার জন্য একটি বড় সুবিধা হিসেবে কাজ করে। সাফাবি উল্লেখ করতে চেয়েছেন যে ইরানকে সহজে পরাস্ত করা বা তার সম্পূর্ণ সামরিক পরিকাঠামো ধ্বংস করা কোনো শত্রুভাবাপন্ন দেশের পক্ষে সম্ভব নয়। বিগত কয়েক দশকে ইরান তার ভূগর্ভস্থ মিসাইল সিটি এবং ড্রোন প্রযুক্তির যে নেটওয়ার্ক গড়ে তুলেছে তা যে কোনো প্রথাগত বা আকস্মিক হামলার মুখেও তাদের পাল্টা আঘাত হানার সক্ষমতা টিকিয়ে রাখে। সবচেয়ে সংবেদনশীল অংশটি ছিল পারমাণবিক আক্রমণের সম্ভাব্য পরিণতি নিয়ে তার দৃঢ় অবস্থান। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে না, তবুও এই ধরনের কড়া সামরিক বিবৃতি স্পষ্ট করে যে দেশটিতে যে কোনো চরমপন্থী আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইয়ের মানসিকতা রয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য সরাসরি তাদের প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি মনস্তাত্ত্বিক প্রতিরোধ। ইরান এটি বোঝাতে চাচ্ছে যে তাদের উপর কোনো বিপর্যয়কর হামলা চালানো হলে তার চড়া মূল্য পুরো মধ্যপ্রাচ্য এমনকি বৈশ্বিক জ্বালানি অর্থনৈতিক ব্যবস্থাকে চোখাতে হবে। বর্তমান সময়ে যখন গাজা, লেবানন এবং লোহিত সাগরের উত্তেজনাকে কেন্দ্র করে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভঙ্গুর, তখন এই ধরনের ভিডিও বা বক্তব্য বিশ্বজুড়ে ডিজিটাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। মিডিয়া মহলদের প্রচার, প্রোপাগান্ডা এবং ভূ রাজনৈতিক সমীকরণে এই ধরনের বিবৃতিকে একদিকে যেমন ইরানি আগ্রাসন হিসেবে দেখানোর চেষ্টা করা হয়, অন্যদিকে তেমনি একে ইরানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার হিসেবেও ব্যাখ্যা করেছেন অনেকে। সবিশেষ জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবির এই সংক্ষিপ্ত অথচ শক্তিশালী বার্তাটি কেবল একটি সামরিক হুমকি নয়, বরং এটি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে ইরানের একটি কৌশলগত অবস্থান জানান দেওয়ার চেষ্টা। এই অঞ্চলের ভূ রাজনীতি যেভাবে এগুচ্ছে, তাতে করে আলোচনা ও কূটনীতির পথ বন্ধ হয়ে গেলে একটি ছোট ভুল পদক্ষেপও যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এই বক্তব্য তারই প্রমাণ। বিশ্বজনীন শ্রোতাদের জন্য এই ধরনের আপডেট কেবল সংবাদের অংশ নয়, বরং বিশ্ব শান্তি ও শক্তির ভারসাম্যের এক জটিল সমীকরণ। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।